টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের প্রয়োজনীয়তা অপরিসীম মন্তব্য প্রধান উপদেষ্টার। শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বান নাকচ করে দিয়ে আমরণ অনশনের শিক্ষকরা। আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেফতার। হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত অন্তত 2। এবং অনূর্ধ্ব 20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। এতে 4 নির্বাচন কমিশনার, ইসির সচিব উপস্থিত আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ এসবি, সিআইডির প্রতিনিধি ও মহাপরিচালকগণ উপস্থিত আছেন। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে এই মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের রিপোর্টার রাকিব হাসান। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের সর্বশেষ আপডেট জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটু জানিয়ে দেই যে আমি এই মুহূর্তে অবস্থান করছি নির্বাচন কমিশন ভবন আগারগাঁয়ে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30 নাগাদ আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনে এসেছেন। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা। এর মধ্যে তাদেরকে চিঠি আকারে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল 3 বাহিনীর যে প্রধানকে, কিন্তু আমরা যেটি দেখেছি যে 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি সদস্যরা এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের দায়িত্বে যারা রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা তারা এসেছেন। এবং কিছুক্ষণ আগে যদি আমি বলি যে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এটি প্রথম বৈঠক। তো কিছুক্ষণ আগে তারা প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টা নাগাদ এই বৈঠক চলবে এবং পরবর্তীতে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এবং আমরা সকালবেলাই, সাধারণত সবসময় সকালবেলা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য থাকলেও আজকে কিন্তু আমরা দেখেছি যে সূচনা যে বক্তব্য, সেই সূচনা বক্তব্য না দিয়েই কিন্তু বৈঠকটি শুরু হয়ে যায় এবং দুপুরের পর অর্থাৎ বৈঠক শেষে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করা হবে প্রধান। এবং এই বৈঠকে নির্বাচন কমিশনের যে আরও 4 জন কমিশনার তারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি নির্বাচন সচিব উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য যেসব যেমন র্যাব, আনসার, বিজিবি তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার রাকিব হাসান। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিসি অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি বলেন, সরকার এরই মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-কে বিশ্বমানের সংস্থা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ প্রক্রিয়াকে আরও কার্যকর, প্রযুক্তি নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। সোমবার বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বাণীতে বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এবার 20 অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উপাত্তের সর্বজনীন প্রাপ্যতা ও মানসম্মত উপাত্তের ব্যবহার দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং উন্নয়নকে আরও জনমুখী করে তুলবে। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 9 দিন ধরে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। অবস্থান কর্মসূচির পর এখন তারা অনশনে বসেছেন। একই সঙ্গে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও। এতে সারা দেশে 30,000-এরও বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এদিকে শিক্ষকদের টানা আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়িয়ে সর্বনিম্ন 2,000 টাকা করেছে সরকার। রোববার এ নিয়ে আদেশ জারির পর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার আশা প্রকাশ করেন যে শিক্ষকরা এবার ক্লাসে ফিরে যাবেন। তাদের প্রতি বিশেষভাবে শ্রেণীকক্ষে ফেরার আহ্বানও জানান তিনি। তবে শিক্ষা উপদেষ্টা সে আহ্বান নাকচ করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা সোমবার থেকে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় চলে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, শিক্ষা উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে তাদের সায় নেই। 20% নিশ্চয়তা না নিয়ে শিক্ষকরা কোনোভাবেই ক্লাসে ফিরবে না বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। অনুসন্ধানে জানা যায়, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধী করেছে তা না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করেছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই দুই যুগলের বিষয়টি সামনে আনে। জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা সহ 5টি মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। সোমবার বিচারপতি ASM আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাগুলো শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। গেল 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। গত বছরের 25 আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। পরে আরও মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। Treat chocolate. Treat moment. Sweet moment. পুরান ঢাকার আরমানি টোলার ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই ছাত্রীর প্রেম ঘটিত কারণেই খুন হয়েছেন জোবায়েদ। রোববার বিকেল 4:45 দিকে ওই বাসার 3য় তলায় জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ ছিল এবং 3য় তলার সিঁড়িতে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ।
এরপর রাত 10:50 দিকে মরদেহ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। রাত 11টার দিকে ওই ছাত্রীকে নিজ বাসা থেকে পুলিশ প্রটোকলে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী জানান, তিনি ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেম ঘটিত দ্বন্দ্বের জেরে খুন হন জবি ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। তবে জোবায়েদের খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। শীতের শুরু মানেই প্রকৃতিতে নতুন রং, আর অতিথি পাখির আগমনে সেই রং যেন সৌন্দর্যের হয়ে ওঠে আরো প্রাণবন্ত। রাজবাড়ীর শিবরামপুর গ্রামের করবাড়ির বাগানে এমনই এক প্রাকৃতিক দৃশ্যের দেখা মিলছে। হাজারো পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। শীতের হালকা আমেজ শুরু হতে না হতেই রাজবাড়ীর শিবরামপুর গ্রামে ছুটে এসেছে হাজারো পরিযায়ী পাখি। লম্বা পা, ধূসর ঠোঁট আর বড় সড় শরীরের শামুক খোল পাখিগুলোর কিচির মিচিরে মুখরিত হয়ে উঠেছে করবাড়ির বাগান। এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। কেউ ছবি তুলছে, কেউ আবার ড্রোনে ভিডিও করছে। স্থানীয়দের সহযোগিতায় এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই টিকে আছে পাখির এই অস্থায়ী রাজ্য। এত অতিথি পাখি আসছে যা কল্পনার বাইরে। 10-20 হাজার পাখি আসছে, আর গতবার এত ছিল না, কিন্তু হঠাৎ করে এই 7-8 মাস ধরে এত পাখি আসছে যা এলাকাবাসী দেখে মুগ্ধ হয়ে গেছে। বাইরের থেকে লোকজন আসে, সবাই ভিডিও করতে আসে এবং দেখতে আসে। বাগানের প্রতিটি গাছে পাখির বাসা। অনেক বাসায় রয়েছে ডিম ও বাচ্চা। তবে আনন্দের পাশাপাশি রয়েছে কিছু উদ্বেগও। এখানে নাকি পাখির আনাগোনা হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। সেই খবর পেয়ে আমি মূলত এখানে চলে আসি পাংশা থেকে। তো আসার পরে বিভিন্ন সাংবাদিকরা আসতেছে, এখানে শুট নিচ্ছে, ভিডিও করতেছে। পাখিগুলো দেখে একদম দুর্দান্ত একটা ফিলিং পাচ্ছি। আর স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেলাম, সেটা হচ্ছে মূলত এখানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে যারা এই পাখিগুলো শিকার করতে চায়। বন বিভাগ বলছে অতিথি পাখিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নজরদারির ব্যবস্থা। যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো অতিথি পাখি ক্ষতি না করতে পারে সেটা আমাদের নিয়মিত ওখানে টহল প্রদান করা হচ্ছে। আমরা প্রতিদিন একজন করে সরকারি স্টাফ বিকাল 4টা থেকে রাত 7টা-8টা পর্যন্ত সেখানে ডিউটি করতেছে। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় বিষয়ে অবগত আছে। অতিথি পাখিরা প্রতি বছর ফিরে আসে যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারি। শিবরামপুরের মানুষ সে চেষ্টাই করছে। এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, বলছেন সমাজের সচেতন মহল। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নওগাঁর পত্নীতলায় একটি মার্কেটের চারদিক টিন দিয়ে ঘেরাও করে 70 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার রাতে ওই বিএনপি নেতা সহ দুজনের নাম উল্লেখ করে থানায় চাঁদাবাজির মামলা করেছেন তাসলিমা জান্নাত নামের এক ভুক্তভোগী নারী। মামলায় অজ্ঞাত পরিচয় আরও 15 থেকে 16 জনকে আসামি করা হয়। এর আগে দুপুর 1টার দিকে উপজেলার নজিপুর বাস স্ট্যান্ড ধামইরহাট আঞ্চলিক সড়কে নির্মাণাধীন রহমান মার্কেটে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাসুম ধামইরহাট পত্নীতলা আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। পুরো ঘটনা মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে যান ভুক্তভোগী নারী। তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান। এক পর্যায়ে পুরো এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ভুক্তভোগীর মামলা নেন ওসি। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে 2 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা 4 ক্রু সদস্য জীবিত রয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
সংবাদ মাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইটটি পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি। সোমবার স্থানীয় সময় ভোর ৩:৫০ প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকে রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল এভিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় বিমানবন্দরের 2 জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে 2 জনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম RTH-কে জানিয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চিলির সান্তিয়াগোতে ফুটে উঠল আফ্রিকার নতুন ইতিহাস। আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে প্রথমবার ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শিরোপা জিতে নিল মরক্কো। ম্যাচের নায়ক ছিলেন ইয়াসির জাবিরি। 12 আর 29 মিনিটে দলের হয়ে 2টি গোলই করেছেন এই তরুণ ফরওয়ার্ড, যিনি মরক্কোর ফুটবলে লিখে দিলেন নতুন অধ্যায়। পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল আর্জেন্টিনার হাতে, কিন্তু মরক্কোর শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ভাগের সামনে একবারও জাল খুঁজে পাননি তারা। জিয়ানলুকা প্রেসিয়ানি ও মাহের কারিজোরা একাধিক সুযোগ তৈরি করলেও শেষ তৃতীয়াংশে যথাযথ নির্ভুলতা ছিল না। টুর্নামেন্টে এই প্রথমবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেই ভুলটাই তাদের শিরোপা হাতছাড়া করে দেয়। অন্যদিকে মরক্কো দেখিয়েছে অসাধারণ ধৈর্য ও কৌশলগত ভারসাম্য। গোলরক্ষক ইব্রাহিম গোমিজ করেছেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ, আর ওথমান মাম্মা ও ইয়াসির জাবিরি মিলে আর্জেন্টিনার প্রতিটি ভুলের সুযোগ নিয়েছেন নিখুঁতভাবে। এটি শুধু একটি ট্রফি নয়, এটি মরক্কোর ফুটবলে এক নতুন যুগের সূচনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের প্রয়োজনীয়তা অপরিসীম, মন্তব্য প্রধান উপদেষ্টার। শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বান নাকচ করে দিয়ে আমরণ অনশনের শিক্ষকরা। আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেফতার। হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত অন্তত 2। এবং অনূর্ধ্ব 20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবার চ্যাম্পিয়নশিপ মরক্কো। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।